সহপাঠীর খুনের তদন্ত কতদূর এগিয়েছে? কেন মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপারকে জেরা করা হচ্ছে না? যিনি খুন হয়ে যাওয়া চিকিৎসকের বাড়িতে ফোন করে বলেছিলেন আত্মহত্যার কথা, এরকম কয়েকটা দাবি নিয়ে সিডিও কমপ্লেক্সে গিয়েছিলেন আরজি করের আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। তদন্তকারী অফিসারদের সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে চিকিৎসকরা জানিয়েছেন তারা তদন্তের অগ্রগতি জানতে চেয়েছিলেন সিবিআই এর থেকে। তাতে সিবিআই জানিয়েছে তদন্তের বিষয় কিছু প্রকাশ করা যাবে না। তখন সিবিআই কে বলা হয় এর উপর নির্ভর করছে কর্মবিরতি প্রত্যাহারের বিষয়টি। তাতে সিবিআই জানিয়েছে তাদের উপর ভরসা রাখবে। কিন্তু সিবিআই এর এমন উত্তরে তারা যে সন্তুষ্ট নয় সে কথা বলে তদন্তের প্রশ্নে ৯ তারিখ যেখানে ছিল সেখানেই রয়েছে, এমনটাই বলছেন আন্দোলনকারী চিকিৎসকরা। এদিকে সিবিআই তলবে আবারও সিডিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন অভিযুক্ত সঞ্জয় রায় ঘনিষ্ঠ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অর্ণব দত্ত। সিবিআই তলবে সিডিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন চিতপুর থানার ওসিও। আরজি কর আউটপোস্টে মোতায়েন সব পুলিশ কর্মীকে তলব করেছে সিবিআই। চিকিৎসক খুনের ঘটনাস্থল সেমিনার রুম রক্ষার দায়িত্বে ছিলেন অতিরিক্ত ওসি। আরজি কর মেডিকেলে পিজিটি ছাত্রীকে খুন ধর্ষণের তদন্তে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পাশাপাশি এখনো পর্যন্ত ৭৩ জনকে জেরা করা হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে দেওয়া স্ট্যাটাস রিপোর্টে এমনটাই জানিয়েছে সিবিআই। আমাদের বক্তব্য খুব স্পষ্ট যে আমাদের যে এই জাস্টিসের প্রশ্নে দেয়ার উইল বি নো কম্প্রোমাইজ। ফলে আমাদের যে কর্মবিরতি যা আমাদের স্ট্যান্ড ছিল সেই স্ট্যান্ড একই থাকছে। আমরা সমস্ত মেডিকেল কলেজে যে কর্মবিরতি জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি যেটা চালিয়ে যাচ্ছিলাম সেটা আমরা চালিয়ে যাবো।